আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কি তোমাদের এই কুমড়ো ফুলগুলো দেখে ছোটবেলার দুষ্টুমির কথা মনে পড়তেছে? ঠিক তো আমারও কিন্তু মনে পড়তেছে। ছোটবেলায় তো এই কুমড়ো ফুল নিয়ে অনেক খেলেছি। ভিতরের অংশটা ঠোঁটের মাঝে ডলে লিপস্টিক বানিয়েছি। তবে আজকে তেমন কিছুই না। এই ফুলগুলো তোমাদের ভাইয়া নিয়ে এসেছিল। তো আজকে ভাবলাম এই ফুলগুলো দিয়ে একটা পিঠা বানানো যাক। তাই সবগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলো এবার কিভাবে পিঠাটা বানাই তোমাদেরকে সাথে নিয়ে তৈরি করি চলো। এই তো এখানে চায়ের কাপের ১ কাপ চালের গুঁড়ো আর ১ কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে ৩ চামচ চিনি, সামান্য একটু লবণ, তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এরকম একটা বেটার তৈরি করে নিব। এই যে দেখো একদমই পাতলা আর একদমই ঘন না, দোনোটার মাঝামাঝি একটা বেটার তৈরি করে নিয়েছি। এই যে দেখো তারপরে এখন এই ফুলগুলোকে ভাঁজ করে এটার মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিব। যেহেতু ফুলটা মিষ্টি তাই এই বেটারটাতে হালকা মিষ্টি দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু পিঠাটা খেতে বেশ মজা লাগবে। আর এই তো এখন কিন্তু চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে এক এক করে সবগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে ভেজে নিব। প্রথমে তো ৩টা ফুল নিয়েছি। এই যে দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। এগুলো খেতে কিন্তু বেশ মজার হয়। আর এই তো এখন কিন্তু এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলবো। তোমাদের কাছে এই ফুলগুলো কিভাবে খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। তবে বাচ্চারা তো এই ধরনের সবজিগুলো একদমই খেতে পছন্দ করে না। এভাবে বানিয়ে দেওয়াতে অনেকটাই সুবিধা হয়। যেমন আমার মেয়েরা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। এতে সবজি খাওয়া হলো আবার পিঠাটাও খাওয়া হলো। তো এই তো এখন কিন্তু লালচে করে উঠিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখো কতটা সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো। আর এই তো তোমাদের সাথে এখন একটা ভেঙে দেখাবো পিঠাটা কেমন হয়েছে, তোমরা নিজেরাই দেখবে। এই যে দেখো পিঠার ভিতরে কুমড়ো ফুলের কালারটা একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এই যে দেখো এই ছিল আজকের ভিডিও। আবার চলে আসব নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।